রাষ্ট্রীয় ষড়যন্ত্রের পাশাপাশি দেশের ইসলামিক ব্যাংকগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে বলে মনে করেন ইসলামী ব্যাংক বাংলাদেশের গ্রাহকরা। এই সময়ে ইসলামী ব্যাংকের সম্পত্তি ব্যাংকটির জন্য কাল হয়েছিল বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর আবু আহমেদ। সকালে রাজধানীর মতিঝিলে একটি হোটেলে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম আয়োজিত এক আলোচনায় এসব কথা তিনি বলেন। রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অস্ত্রের মুখে ইসলামী ব্যাংকের মালিকানা নিয়েছিল এস আলম গ্রুপ। দখলের পর নিয়োগ বাণিজ্যের পাশাপাশি নামে বেনামে ঋণের নামে হাতিয়ে নিয়েছিল অন্তত ৭৫,০০০ কোটি টাকা। ঝামেলা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। শুধু ইসলামী ব্যাংক নয়, একইভাবে দখল ও লুট হয়েছে দেশের ৬টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক। ব্যাংকটির গ্রাহকরা বলছেন, পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংকগুলোকে ধ্বংস করতেই মালিকানা পরিবর্তন হয়েছিল ২০১৭ সালে। এতে দুর্বল থেকে দুর্বল হয়েছে বেসরকারি খাতে সবচেয়ে ভালো থাকা এই প্রতিষ্ঠানটি। এতে সবচেয়ে বড় ক্ষতির মুখে ব্যবসায়ীরা, খুলতে পারছেন না আমদানির ঋণপত্রও। উল্টা সেটা দাম দিয়ে যে কোনো মূল্যে মালিকরা নিয়ে গেছে। আমার কাছে রেকর্ড আছে, আমি আপনাদের উপমা দিতে পারবো। এই সব ভয়ঙ্কর কর্ম হয়েছে যেটা কখনো বৈধভাবে হতে পারে না। ইসলামী সমাজ এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা যাতে হতে না পারে এই দেশে, তার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র এর পিছনে কাজ করেছে এবং এস আলমের মাধ্যমে এই ষড়যন্ত্রকে কার্যকরিতার বাস্তবে রূপদান করা হয়েছে। আপনি একটা জঙ্গিকে বা কাউকে টাকা দিয়ে সে যে ক্ষতিটা করে, তার চাইতে হাজার হাজার কোটি টাকা নিয়ে বাইরে নিয়ে যেয়ে যে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা করে, এটা কি কম জঙ্গি নয়? আমাদের এলসি খুলতে পারতেছে না, আমাদের ডলার দিতে পারতেছে না, আমাদের একটা এলসি জমা দিয়ে ৩ মাস লাগে এলসি ওপেন করতে। আমাদের ইডিএফ লোন বাংলাদেশ ব্যাংক থেকে দেয়, সেই ইডিএফ লোনও ভাঙা ফেলায়। ইসলামী ব্যাংকের সম্পত্তি ব্যাংকটির জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আবু আহমেদ। বলেন, ব্যাংকটিকে বাঁচাতে ইসলামী ধারা বজায় রাখতে হবে। যে গ্রুপ ইসলামী ব্যাংক নিয়েছে, সে একই গ্রুপ সবগুলো ইসলামী ব্যাংক নিয়েছে। এটা হচ্ছিল একটা বৃহত্তর ষড়যন্ত্রের একটা অংশ, যে দেশে কোনো ইসলামী ব্যাংক থাকবে না। আমি গভর্নর মহোদয়কে অনুরোধ করব যে ইসলামী ব্যাংকে ইসলাম থাকতে হবে, ইসলাম বাদ দিয়ে ইসলামী ব্যাংক হবে না। যারা ইসলামে বিশ্বাস করে, যারা ইসলামের জন্য জান প্রাণ দেয়, তাদেরকে আপনি ওইখানে বসান। চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের হাতে ৭টি ইসলামী ধারার ব্যাংকের মালিকানা ছিল। এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের মোট শেয়ারের ৮২% ছিল গ্রুপটির হাতে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।